আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। আজ মজার মজার দুটি রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে আমি একটি মজাদার পটলের রেসিপি শেয়ার করব। তো দেখো, ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটি পটলের রেসিপি। তো এখানে কিছু পটল নিয়েছি, ভালো করে পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন পটলের বীজগুলোকে আমি বের করে নিলাম। তো ভালো করে বীজগুলোকে বের করে নিয়ে ভালো করে বীজগুলোকে দেখো আমি কষলিয়ে নিচ্ছি। ভালো করে এখানে কষলিয়ে নিয়ে এর মধ্যে বাকি সব উপকরণগুলো দিয়ে দেব। আমরা সাধারণত পটল দিয়ে ভাজি খাই, মাছ দিয়ে তরকারি রান্না করে খাই। তো আজকে একটু ভিন্ন রকমভাবে করে একটি রেসিপি করে খাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খাও দিয়ে দিবা। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাতে একটু ফ্লেভারটা একটু অন্যরকম আসে, খেতেও অনেক মজাদার হয়। আর একটি আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দেবো একটি আলু সিদ্ধ। আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। ভালো করে এগুলোকে একসাথে ভালো করে মেখে নিব। আমি এখানে একটি ডিমও দিব। সব কিছু একসাথে ভালো করে মেখে একটু বেটার তৈরি করে নিব। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা অনেক কৃপণ হয়ে গেছো, আমার ভিডিও দেখো কিন্তু লাইক দাও না। তো প্লিজ আপুর ভিডিও দেখে একটি লাইক দিয়ে দিবা। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা ওই ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিও, আর বেশি বেশি করে শেয়ার করবা। তো এই যে দেখো একটি ডিম দিয়ে দিলাম। ডিমটি দিয়ে ভালো করে আবারও মেখে নিব। তোমাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়, আগ্রহ বাড়িয়ে দেয়। তো বেশি বেশি করে আপুকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বেটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো পটলের মধ্যে ভালো করে ভরে নেব। এই যে দেখো আমি পটলের মধ্যে এগুলো ভরে নিচ্ছি, পুর ভরে নিব। এটা দেখতে যতটাই লোভনীয়, খেতে ততটাই টেস্টি। তো আমি এখানে প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। এই যে দেখো আমার ভরা হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। এদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। এই যে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সবগুলোকে উল্টিয়ে দিব, যেন পুরটা আমার বের হয়ে না যায়। তো এইভাবে করে তোমরাও ভেজে নিবা। আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, বাড়িতে সবাই খুব পছন্দ করবে। গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এই যে দেখো ঢাকনাটা খুলে একটু উল্টিয়ে নিলাম। এক পিঠ আমার হয়ে গেছে, তো আবার উল্টিয়ে আরেক পিঠ ভেজে নিব। তো দেখো হয়ে গেছে আমার ভাজাগুলো। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। কিন্তু এর মধ্যে আমি একটি জিনিস দিতে ভুলে গেছি, সেটা তোমরা আমাকে কমেন্টসে জানাবা আমি সেটা কি দেইনি। তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। তো চলো পরের রেসিপিতে চলে যাই। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি ছোট মাছের একটি চচ্চড়ি রান্না করব। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা, আর ছোট সাইজের একটি আমি আলু কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম সরষের তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারো, আমি সরষের তেল দিয়ে রান্নাটা করেছি। আর এখানে আমি একটি আলু কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম।
আজকাল এই মাছগুলো পাওয়াই যাচ্ছে না, বিলুপ্ত হয়ে গেছে বাজারে। তো আমার তো খুবই পছন্দ এই ছোটো মাছটি। তোমাদের কার কার এই ছোটো মাছ পছন্দ আমাকে কমেন্টসে অবশ্যই জানাবা। খুবই মজাদার এই মাছগুলো। সব ধরনের মাছই আছে এখানে, দেশি মাছ। হাতে মাখিয়ে এই মাছটা আমি আজ রান্না করব। তো ভালো করে মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গেছে। তো দেখো, হাত ধোয়া পানিটুকু দিয়েই আমি এটাকে রান্না করে নিব। অল্প পানিতে অল্প আঁচে এই মাছটা আমি হালকা আঁচে রান্না করে নিব। এই যে দেখো, আমার চুলায় দিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢেকে দিব, ঢেকে রান্না করে নিব। এই যে আমার হয়ে গেছে গুঁড়া মাছের চচ্চড়িটা। এই যে দেখো কেমন হয়েছে, কালারটা তো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। ভালো লাগলে লাইক করবা, কমেন্টস করবা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।